ইটালিতে আবেদন করতে পারবেন 2025-এর সারা বছর ধরে, অর্থাৎ 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। রিসিভটা এখনো বের হয়েছে কি হয় না, অনেকে পাইছেন অনেকে পান নাই, সেই ব্যাপারে কিছু কথা বলবো। এবং পরিশেষে বর্তমান অ্যাপয়েন্টমেন্ট ভিসা নিয়ে কি পরিস্থিতি সেগুলোরও একটা আপডেট দিব, অর্থাৎ ইটালি বিষয়ক সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখেন, নতুন যে রুলস, এখানে আবেদন জমা পড়ছে অনেক কম, সেই কারণে সারা বছর আপনারা আবেদন করতে পারবেন। তারা নোটিশে দিয়ে দিছে, আপনার যখনই ওই যেখানে আপনি দোমান্দা করেন ওইখানে গেলেই আপনি দেখতে পারতেছেন। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সবাই আবেদন করবেন না, ঝোঁকের বসে লাভ দিয়েন না, ঠিক আছে? যেই সব শহরে, আবার কথা ঠিকভাবে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, যেই সব শহরে কোঠা অনেক বেশি, আবেদন কম হয়েছে, সেইখানকার মালিকরা চাইলে নতুন করে আবেদন করে লোক আনতে পারবে, তাদের মূল্য অবস্থা ইনশাল্লাহ উঠবে। কিন্তু ধরেন রোম, নাপোলিতে কোঠা কম কিন্তু আবেদন অবশ্যই অনেক বেশি হয়েছে, সেইখানে যদি আপনি নতুন করে আবেদন করেন আপনার ওঠার চান্স অনেক কম। এখন ধরেন কোনি একটা শহর আছে বা অন্য যে কোনো শহর যেখানে লোকের আবেদন পরে কম, সেইখানে আপনার আম, কোঠা দিয়ে দিছে অনেক বেশি, এখন তারা লোক পাইতেছে না, মালিকের লোকের দরকার কিন্তু কোঠাও আছে কিন্তু লোক আবেদনই করে নাই, সেই ক্ষেত্রে আপনার নতুন করে কাগজ ওঠার চান্স থাকবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এটা এগ্রিকালচার এবং স্পন্সরের জন্য, ডোমেস্টিকের জন্য না। দ্বিতীয় বিষয় রিসিভুতা, ভাই রিসিভুতার আগে আসে আবেদন। 2025-এর যে ক্লিক ডে ছিল 5, 7 এবং 12, 5 তারিখে মোটামুটি ভালো আবেদন হয়েছে। আপনার প্রথমের দিকে একটু ঝামেলা হইলেও মোটামুটি ম্যাক্সিমাম লোক ঠিকভাবে আবেদন করতে পারছে। 7 তারিখেও মোটামুটি আবেদন করতে পারছে। টুকটাক কিছু বিভিন্ন শহরে ঝামেলা ছিল। 12 তারিখে এগ্রিকালচারের যে আবেদন, ভাই বিশ্বাস করেন বিকাল পর্যন্ত ক্লিক হয়েছে। কেন? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়, সার্ভার থেকে বাইর করে দেয়, সার্ভার থেকে বাইর করে দেয়। প্রথমে যেখানে আমি খবর শুনছিলাম এইসব জায়গায় আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লিক করছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আপনার সার্ভারে অনেক প্রবলেম ছিল এগ্রিকালচারের ক্ষেত্রে। প্রথম অবস্থায় 24 ঘন্টার মধ্যে রিসিভটা দিয়ে দেওয়ার কথা, সেটাও আসে নাই। এবং সেটাও তারা এখন বলতেছে সার্ভারের প্রবলেমের কারণে নর্মালি অটোমেটিক রিসিভটা চলে আসে আপনার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে, কিন্তু সেটা এই বছর আসে নাই। এই 5 তারিখের রিসিভটা মানুষ প্রায় 5-7 দিন পরে গিয়ে তারপরে পাইছে, 1 সপ্তাহ পরে গিয়ে তারা পাইছে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, অনেকেই এইটা পাইছে। এবং আজকে যেটা শুনলাম আপনার এগ্রিকালচারেরও রিসিভটা তারা পেয়ে গেছে 7 তারিখে, যে ডোমেস্টিকের আবেদন হয়েছে সেখানেও তারা পেয়ে গেছে। এখন রিসিভটা 33 কিবি কিনা, রিসিভটা চেক করার উপায় অনেক ভিডিও বানানো হয়েছে, এবং এই কথা বলতে যায় ভাই আমার চ্যানেলের অবস্থা খারাপ হয়ে গেছে। এই ব্যাপারে কোনো কথাই বলবো না, আপনাদের শুধু বলবো যে 33 কেবি এবারও ঠিক আছে। আগে শুধু যে পরিবর্তনগুলো আসছে, যেখানে আপনার DF24 লেখা ছিল, অর্থাৎ ডিক্রিত ফ্লুসি 24 লেখা ছিল, এখন সেখানে DF25 লেখা আছে। 33 কেবি ঠিক আছে। এবং আপনার যদি পিডিএফ রিডারে নিয়ে সবকিছু কন্ট্রোল করেন, ওই ফন্ট, ডেট, টাইম, তাহলে ওই সেম হুবহু সেমই আছে। আপনারা এটা, আমার ভিডিও আছে অনেক, এগুলো খুঁজে বের করে নিজেরা চেক করে নেবেন, যন্ত্রণা দিবেন না। তার কারণ এইগুলা নিয়ে কথা বলতে গেলেই ঝামেলা। আর ইটালি নিয়ে বেশি আমরা অনলাইনে কথা বলতেছি না, তার কারণ ইটালিতে ধরপাকড় শুরু হয়েছে, সবার মনের মধ্যেই ভয় আছে, হয় পেজ চলে যাবে, নাহলে পুলিশের থেকে ডাক দিবে, আপনার যায় ঝামেলা করতে হবে, অনেক ভাঙচাং, অনেক ঝামেলা এইখানে। এই কারণে বেশি মাতামাতি করবেন না। যদি কেউ আপনাদের ছবি তুলেও পাঠায়, বলেন যে ভাই ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ ছবি তুলে পাঠাইছেন, আপনি সময় নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি সময় নেন, সময় নিয়ে আমার 33 কেবি যে অরিজিনাল ফাইল সেটা আমারে পাঠায়েন। হুবহু নকল সবাই করতে পারে না, এই ব্যাপারে আপনারা ক্লিয়ার থাকেন। যাই হোক, নিজের চেষ্টায় কষ্ট করে চেক করে নেবেন, আমার অনেক ভিডিও আছে এই ব্যাপারে। এবারে আসি, যে আপনার আবেদন হইলো, রিসিভটা পাইলেন, মূল অবস্থা কবে উঠবে? মূল অবস্থা ভাই যেটা কথা আর কি, যে 20 থেকে 2 মাসের মধ্যে উঠে যাওয়ার কথা। এখন ম্যাক্সিমাম দেশ যাদের সাথে ইটালির কন্ট্যাক্ট আছে, যাদের সাথে ভালো একটা চুক্তি আছে, যারা 2 নম্বরই করে না, যাদের অটোমেটিক ওই যে এআই সিস্টেমের মাধ্যমে মূল্য অবস্থা উঠবে, তাদেরগুলা সবার প্রথমেই উঠে যাবে প্রথম চান্সে। তার কারণ আপনার এপ্রিলের শেষ থেকেই কিন্তু কৃষিকাজ শুরু হয়ে যায়, এবং তাদেরকে এপ্রিল মে এর মধ্যেই কিন্তু চলে আসতে হবে। বাংলাদেশিদের ক্ষেত্রে ম্যানুয়ালি কন্ট্রোল করা হবে, মালিকের সবকিছু অলরেডি তারা কন্ট্রোল করছে, কিন্তু তারপরেও আবার হয়তোবা মালিকের সাথে কন্ট্যাক্ট করা হবে যে স্টিল তুমি এই এই মানুষের মূল অবস্থা উঠছে, তুমি আনতে চাও কিনা। মালিক যখনই হ্যাঁ সূচক সম্মতি দিবে, তখনই ইনশাল্লাহ আপনার মূল অবস্থা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ স্টেপ মেসিতে চলে যাবে, তারপরে আপনি ভিসা নিয়ে আসবেন। এখন বাংলাদেশের যে সিচুয়েশন, যে ভাই এত বিশাল লাইন, এত বিশাল জট, আগে 2023-এর 2024-এর ফ্লু সিট গুলা ক্লিয়ার করবে না 2025? না,
2025, 2024, 2023 তারা এখন দেখতেছে না। শহর ভিত্তিক আপনার কন্ট্রোল করা হয়েছে, মালিকের কন্ট্রোল করে, এক মালিকের 2টা 4টা 5টা করে আবেদন, সেগুলো একবারে তারা ছেড়ে দিছে। এমনও আমরা এখন হিসাব দেখতেছি। শহর দেখা গেছে এক শহর নাপোলি ধরছে বা এক শহর সিসিলিয়া ধরছে, বাড়ি ধরছে, সেই শহরে সবগুলা ক্লিয়ার করছে। এইভাবে তারা অনেক কিছুই ক্লিয়ার কিন্তু করে নিয়ে আসছে। পাসপোর্ট অনেকে ফেরত পেয়ে গেছেন। এখন যাদেরটা আটকা আছে, স্ক্যান কপি বলেন বা পাসপোর্ট ফেরত নিয়ে গেছেন, আবার আপনাদেরকে জাস্ট রিজেক্টও করে নাই, ভিসাও দেয় নাই, আপনাদের জাস্ট পাসপোর্ট ফেরত নিয়ে গেছেন, তাদেরগুলো তো চলতেই থাকবে। এগুলো আপনাদের সাথে আমি কথা বলছি, মালিকের সাথে কন্ট্যাক্ট করেন, অটোমেটিক কিছুই আসবে না। মালিক যদি এখানে যোগাযোগ করে, অথবা যদি তারা একটু তো দিতেই হয়, একটু তো ধাক্কা দিতেই হয়, সেটাই আপনারা দিবেন। মালিক এবং মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট রাখেন। তখন হইলো গিয়ে আপনাদের এই কোন একটা ক্লিয়ার চলে, হয় রিজেক্ট করে দিবে, নাহলে ভিসা হবে। এইভাবেই চলবে এই প্রসেসে। নতুন করে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার কাগজ জমা করতে দিবে সেরকম হবে না। এবং 2025 সালটাও এইভাবেই চলতে থাকবে। যখন এখান থেকে নূল্যবাস্তা ইস্যু হবে, বাংলাদেশের এম্বাসি জানবে, ভিএফএস গ্লোবাল জানবে। ভিএফএস গ্লোবালকে আসলে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে অবস্থিত, তারা ইনফর্ম করবে, আপনাকে কল করা হবে, আপনার তো ইনফরমেশন সবকিছু দিয়ে আপনি আবেদন করছেন। ইন দ্য মিন টাইম আপনি শুধু তাদেরকে একটা ইমেল পাঠিয়ে রাখবেন যে ভাই আমার নূল্যবাস্তা উঠছে, এই আমার প্রোটোকল নাম্বার, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। সেই সূচক আপনি একটা ইমেল পাঠিয়ে রাখবেন। তখন আপনার নূল্যবাস্তা হোল্ড হয়ে গেল 6 মাসের জন্য। এরপরে ভিএফএস গ্লোবাল আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা যাবেন, কাগজ সাবমিট করবেন, টাকা দিবেন, ভিসা সবকিছু দিবেন, এবং যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আপনারা ভিসা নিয়ে চলে আসবেন। এখন থেকে ওই 1 মাস 2 মাস ভিসা পাসপোর্ট সাবমিট করার পরে আপনারা বসে থাকবেন, তা কখনোই হবে না। এটা আপনারা মাথায় রাখেন। যাই হোক, এই পর্যন্ত ছিল আজকের আপডেট। আশা করি আপনারা অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে। আর যেটা সত্যি কথা, আসলে মানে একেবারে সত্যি কথা, আমি মন থেকে বলতেছি যে আপনারা জাস্ট ধৈর্য ধরেন। আর ইটালির পিছনে না দৌড়ায়, পরিচিত মানুষ না থাকলে ইটালির পিছনে দৌড়ায় না, অন্য দেশের জন্য চেষ্টা করেন। বারবার বলি এই একটা কথাই, বারবার আমি আপনাদেরকে বলি, বিশ্বাস করেন, মানে সত্যিই ঝামেলা। আপনারা চেষ্টা করেন অন্য দেশের জন্য যেভাবেই হোক। যারা ইয়াং আছে তারা স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করেন। যারা অলরেডি একটু এজড হয়ে গেছেন, 25-26 বেশি বয়স হয়ে গেছে, আপনারা যে কোনো একটা কাজ শেখার চেষ্টা করেন। কাজ না শিখে ইটালিতে তো নাই, প্লাস হইলো মানে ইউরোপের যতগুলো দেশ আছে কোনো দেশেই এখন ভিসা করানো এত ইজি হচ্ছে না। আপনি রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, আপনি সার্বিয়া বলেন, আপনি পর্তুগাল বলেন, যেই দেশের কথাই বলেন না কেন ভাই, প্রচুর কড়াকড়ি। এবং আপনি যে কোনো কোম্পানিতে আপনার ব্যাপারে কথা বলতে যাব, সবার প্রথম আপনার হয় ভিডিও চাবে, না হলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাবে, না হলে এডুকেশনাল সার্টিফিকেট চাবে, কিছু না কিছু চাবে। আমি ঘরে পড়াশোনা করি নাই, ঘরে বসে খেয়ে বসে আমার টাকা আছে, আমি 10 লাখ 12 লাখ টাকা দিতে পারবো, সেটা তারা দেখবে না। আপনি কাজ পারেন কিনা সেটাই তারা দেখবে। সুতরাং যাদের পরিচিত লোক নাই, ইটালির জন্য চেষ্টা করেন না, যে কোনো একটা কাজ শিখেন, অন্য দেশের জন্য চেষ্টা করেন। এটা আমার ব্যক্তিগত সাজেশন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।